এবং একই যেহেতু একটা বিপিএল ট্রফি আরেকবার হাতে আসছে। না অবশ্যই আমার ফিলিংসটা তো ফ্যান্টাস্টিক, বাট আমার কাছে মনে হয় যে আজকের খেলাটার বিষয়ে যদি একটু বলি, ওরা যেভাবে স্টার্ট করেছিল আর যেভাবে খেলা যাচ্ছিল, একটা সময় মনে হচ্ছিল যে 220-25 চেস করতে হইতে পারে। আর আমার কাছে মনে হয় যে লাস্টের 3-4 ওভার আমাদের যে বলার গুলা বল করেছে এটা অসাধারণ ছিল। আমরা খুব বেশি বাউন্ডারি দিই নাই, খুব বেশি রানও দিই নাই, তো ওটা 20টা রান ওরা আমার হিসাবে কম করেছে যেভাবে ওদের স্টার্টিংটা ছিল। আমরা যখন ড্রেসিং রুমে যাই আমাদের প্লেয়াররা এটাই আলোচনা করছিলাম যে দেয়ার 20 শট, আর যে ধরনের উইকেট আমরা যদি ভালো স্টার্ট হয় ইট ইজ পসিবল। এন্ড দেন এগেন ব্যাটিং এর নিয়েও আমরা যেটা কথা বলছিলাম যে আমাদের মানে প্রথম থেকে একদম পাগলের মতো মারতে হবে তা না, আমরা যদি 6 ওভারের মধ্যে 50-এর মধ্যে থাকি উইল বি অলওয়েজ ইন দ্য গেম বিকজ উই হ্যাভ দ্যাট পাওয়ার হিটার এন্ড এক্সপিরিয়েন্স ইন দ্য টিম। So Alhamdulillah, I got a very good start, but it's also I give a lot of credit to Hridoy as well. হয়তো কোয়েশ্চেন্স হইতে পারে যে হৃদয় এভাবে খেলছে কেন, অ্যাকচুয়ালি হৃদয় এভাবে খেলার কারণেই কিন্তু আমি এভাবে খেলতে পারছি। আমি যে ধরনের প্লেয়ার, আমি যখন কুইক স্টার্ট পাই আমি রিদমটা কোনো সময় ব্রেক করতে চাই না। সো আমি ওটাই বলতেছিলাম যে ইট ডাজন্ট ম্যাটার ইফ ইটস নট কানেক্টিং, জাস্ট গিভ মি আ সিঙ্গেল আল হ্যান্ডেড। সো এই কারণেই হয়তো বা ইনিংসটা হয়েছে, স্পেশালি ফার্স্ট ওভার আপনি যদি দেখেন ওদের যে বলারটা শ্রীলঙ্কান বিনিউরা থ্রু আউট দ্য টুর্নামেন্ট, ও মনে হয় না যে প্রথম 2 ওভারে 10-12 রানের বেশি দিয়েছে। সো আজকে প্রথমবারের মতো যখন 3টা 4 হয়ে যায়, সো আই ওয়াজ ফিলিং গুড, আই ওয়াজ টাইমিং ইট নাইসলি। বাট ইয়া আই থট যার অনেকজনের ব্যাপারে অনেক কিছু বলতে পারি, বাট রিশাদের 2টা 6 ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট।